কবিতা রাজদণ্ড রকি কাজাকের লেখা। কবিতার শেষ সুন্দর শুনবেন। যদি ভোট হয় আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ। ভগবান গৌতম বুদ্ধের নাম নিয়ে আমি অবশেষে নেমেছি মাঠে। যদি সরাসরি ভোট হয় আমি সরাসরি হব, আর যদি পার্লামেন্টারি হয় তবেই বিপদ। কেমনে উদ্রাব ভবতরী প্রভু, আমি যে একলা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে প্রিয় দেশবাসী ভক্তবৃন্দ, ভাই বোন বন্ধুজন, তোমরা আমার সকল শক্তির উৎস। একথা বলে না, আমি উৎসের মুখ খুলে দিতে চাই তোমাদের দিকে। ভালোবেসে আমায় গ্রহণ করো, সুখী হবে। কবি নজরুল পরাজিত হলে ক্ষতি কার? একটা কিছুকে উপলক্ষ করে আমি আবার দাঁড়াতে চাই। বাংলার মাটি, বাংলার জল আমাকে কি নেবে? হয়তো নেবে না। ভোট গণনার পালা শেষ হতেই আরো এক অন্ধকার এসে আমার ভোটের বাক্স ড্রপ করে দিয়ে যাবে। ভোট নয়, আমার বিরুদ্ধে রেখো চির পুরাতন কিছু প্রশ্ন। তুমি কতটুকু, তুমি কত দূরে নিয়ে যেতে চাও বাবু এত স্পর্ধা? আমি তো চাই নিজেকে ক্ষমতার আকাশ শিখরে কোনোদিন। ক্ষমতায় নাহিল এই বলে চিরদিন সাজিয়েছে কল্প বিশ্বন্তর লোক। অবশেষে ঘুম থেকে জাগিয়ে দিলে অকস্মাৎ পরিশ্রান্ত সিংহের ক্ষোভ উঠিল জাগিয়া। সেই সাম্প্রদায়িকতা, সেই বিভাজন, মানুষে মানুষে ধর্মে গুরুকে লেলিয়ে লঘিষ্ঠের অনিষ্ট সাধনে মত্ত যারা ক্ষমতায় বসে থাকে রাজদণ্ড হাতে হীন স্বার্থ চরিতার্থ করবার জন্যে প্রজাদের মাঝে অসংখ্য বিভেদ রচনা করে। তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? তুমি কি বেসেছ ভালো? আমায় ধর্ম নিয়ে কখনো প্রশ্ন করো না। যদি চাও একটি ফুলের নামে, দোয়েল পাখির নামে, পদ্মা মেঘনা যমুনা কংস গড়াই মধুমতি মাতামোহর সীতালঙ্কা ব্রহ্মপুত্রের নামে, গারো পাহাড়ের উত্তম কোনো বাতাসের নামে আমি রাজদণ্ড হাতে নেব। ধন্যবাদ।